আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব ঋণের কোয়ালিটি চেক রিপোর্ট। এটা আমাদের প্রতিদিনের কাজ। ঋণ বিতরণের তারিখ, আজকে যে ঋণগুলো যাবে ওই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। সদস্যের নাম উল্লেখ করতে হবে, সদস্য নং, বিউ কোড, গত বছরে সে কত টাকা ঋণ নিয়েছে টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে, কত তারিখে সে টাকাটা নিয়েছে ওই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। সর্বশেষ আদায়ের তথ্য, তার কাছ থেকে আমরা কত টাকা সর্বশেষ আদায় করতে পেরেছি ওটা এখানে উল্লেখ করতে হবে। বর্তমানে ওই সদস্যের কত টাকা সঞ্চয় রয়েছে এটা এখানে লিখতে হবে। ঋণের ধরন, যদি পুরাতন সদস্য হয় তাহলে এখানে আর লিখতে হবে রিপিট লোন। ঋণের পরিমাণ, সে বর্তমানে কত টাকা ঋণ নিতে চাচ্ছে। প্রথম কিস্তির তারিখ এখানে উল্লেখ করতে হবে। সদস্যের সঠিক মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। সদস্যের পাসবই আপডেট আছে কিনা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। কোন আপা বা ভাই এই ঋণের ফর্মটা পূরণ করেছে ওই নামটা এখানে লিখতে হবে। সর্বশেষে আমি বলি, যারা নতুন ঋণ, একদম নতুন, ব্র্যাকের সাথে কোনো সম্পর্ক নেই, তাদের কাজটা আমি লাল কালি দিয়ে পূরণ করব। যেরকম নতুন সঞ্চয় জমার ক্ষেত্রে এখানে তারিখটা লিখতে হবে, সে কত টাকা সঞ্চয়ের পরিমাণ জমা দিবে। এখানে 3000 টাকা সঞ্চয়ের পরিমাণ জমা দেওয়া হয়েছে। কোন আফা বা ভাই এখানে তার ফর্মটা পূরণ করেছে। নতুন ঋণের ক্ষেত্রে এন লিখতে হবে। আর প্রথম কিস্তি কত তারিখে পড়বে, সদস্যের নতুন মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বারটা, পাসবই আপডেট আছে কিনা এটা উল্লেখ করতে হবে। এখানে যে সিডিও ভাই বা আফা যায় ওনার ফর্মটা পূরণ করেছে ওই নামটা এখানে লিখতে হবে। সর্বশেষ আমি বলি, এখানে আমার স্বাক্ষর, আমার নাম লিখতে হবে। এখানে ম্যানেজার ভাইয়ের স্বাক্ষর, নাম লিখতে হবে। ভাই এখনো স্বাক্ষর দেয়নি। তো সর্বশেষে ওটা আমি আমাদের গ্রুপে আপলোড করে দেব। ধন্যবাদ।